আমরা তো প্রায় প্রতিদিনই বাসে বা গাড়িতে চড়ি, তাই না? আর এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে। গাড়িটা চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষল আর আমরা সবাই ধুম করে সামনের দিকে ঝুঁকে পড়লাম। এটা এতটাই কমন একটা ঘটনা যে আমরা হয়তো এটা নিয়ে তেমন ভাবিই না। কিন্তু জানেন কি, এর পেছনে লুকিয়ে আছে ফিজিক্সের দারুণ এক শক্তিশালী নিয়ম। চলুন আজ এই ব্যাপারটার পেছনের আসল বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই না? যে চলন্ত বাস থামলে আমরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ি? উত্তরটা এক কথায়ও দেয়া যায়, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা বেশ মজার। আর এই সাধারণ একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আবিষ্কার করব আমাদের শরীর আর গাড়ির মধ্যে গতির এক অদৃশ্য লড়াইয়ের গল্প। তো চলুন একদম ব্রেক কষার মুহূর্তটাতেই ফেরা যাক। বাসের ভেতরে ঠিক কি ঘটে সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে ব্রেক কষার ঠিক আগের পরিস্থিতিটা কেমন ছিল। ভাবুন তো একবার, বাসটা যখন একটা নির্দিষ্ট স্পিডে চলছে, ধরুন ঘন্টায় 40 কিলোমিটার বেগে, তখন কিন্তু শুধু বাসটা চলছে না, বাসের ভেতরে থাকা আমরা, আমাদের পাশের যাত্রী, হাতে থাকা ব্যাগ সবকিছুই কিন্তু বাসের সাথে সাথে একই গতিতে এগিয়ে যাচ্ছে। মানে ওই মুহূর্তে আমরা আর বাস সব মিলিয়ে যেন একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছি। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র, যার নাম জড়তা বা ইনার্শিয়া। একে নিউটনের একগুঁয়ে সূত্রও বলা যেতে পারে। কেন একগুঁয়ে? কারণ এটা বদলাতে একদমই পছন্দ করে না। মানে যা যেভাবে আছে সে ঠিক সেভাবেই থাকতে চায়। এই কথাটা প্রায় ৩৫০ বছর আগে স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকাতে লিখেছিলেন। এটাই নিউটনের ফার্স্ট ল অফ মোশন বা প্রথম গতিসূত্র। একদম সহজ ভাষায় বললে, কোনো কিছুকে যদি বাইরে থেকে ধাক্কা বা টান না দেওয়া হয়, তাহলে যেটা স্থির আছে সেটা স্থিরই থাকবে, আর যেটা চলছে সেটা চলতেই থাকবে একই দিকে একই গতিতে। তাহলে এই জড়তা জিনিসটা আসলে কি? এটা হলো পদার্থের একটা, বলতে পারেন, নিজস্ব স্বভাব বা ধর্ম। এই স্বভাবের কারণে সে তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। সোজা কথায়, যদি কোনো বস্তু চলতে থাকে, জড়তা চায় সে যেন চলতেই থাকে, আর যদি স্থির থাকে, জড়তা চায় সে যেন আজীবন স্থিরই থাকে। মজার ব্যাপার হলো, এই জড়তা কিন্তু ৩ রকমের হয়, যেমনটা এই টেবিলটাতে দেখা যাচ্ছে। একটা হলো গতি জড়তা, যার কারণেই আমরা ব্রেক করলে সামনে ঝুঁকে পড়ি। আর একটা হলো স্থিতি জড়তা, এটার জন্য বাস চলতে শুরু করলে আমরা পেছনের দিকে হেলে যাই। আর সবশেষে আছে দিক জড়তা, যেটা বাস মোড় নেওয়ার সময় আমাদের জানালার দিকে ঠেলে দেয়। এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। ব্রেক কষার ওই এক মুহূর্তের জন্য আমাদের শরীরটা যেন দুটো আলাদা অংশে ভাগ হয়ে যায়, আর দুটো অংশ ২ রকম আচরণ করা শুরু করে। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটাই কিন্তু আসল কারণ। যখন বাসটা ব্রেক করে, আমাদের শরীরের নিচের অংশ, মানে আমাদের পা, বাসের মেঝের সাথে লেগে থাকে। তাই বাস থামার সাথে সাথে সেটাও থেমে যায়, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ, কোমর থেকে মাথা পর্যন্ত, সে তো তখনও গতি জড়তার কারণে সামনে এগিয়ে যেতে চায়। ফলাফল, পা থেমে গেছে কিন্তু শরীর সামনে যেতে চাইছে। আর ঠিক এই কারণেই আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। তবে আমাদের শরীর কিন্তু পুরোপুরি অসহায় না। এই ঝুঁকে পড়াটা সামাল দিতে আমাদের মস্তিষ্ক কিন্তু সাথে সাথে অ্যাকশনে নেমে পড়ে। ঘাড়, পেট আর পায়ের পেশিগুলোকে সিগন্যাল পাঠায়, আর তারা সক্রিয় হয়ে শরীরটাকে সোজা রাখার চেষ্টা করে। আমাদের অজান্তেই ঘটে যায় ভারসাম্য রক্ষার এক অসাধারণ প্রাকৃতিক চেষ্টা। প্রকৃতি যেখানে জড়তার মতো একটা শক্তিশালী নিয়ম তৈরি করেছে, মানুষ সেখানে তার বুদ্ধি খাটিয়ে, মানে ইঞ্জিনিয়ারিং দিয়ে, সেই জড়তার বাজে প্রভাবগুলো কমানোর উপায় বের করে ফেলেছে। চলুন দেখা যাক সেটা কিভাবে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল সিটবেল্ট। এটা আসলে সরাসরি জড়তার বিরুদ্ধে কাজ করে। কিভাবে? প্রথমত, ব্রেকের যে প্রচণ্ড ধাক্কা, সেটাকে এটা আমাদের শরীরের কিছু শক্তিশালী অংশে, যেমন বুক আর কোমরে, ভাগ করে দেয়। দ্বিতীয়ত, এটা আমাদের শরীরকে গাড়ির সাথেই ধীরে ধীরে থামতে সাহায্য করে, হুট করে নয়। আর তৃতীয়ত, যেই না গাড়ির গতিতে হঠাৎ পরিবর্তন আসে, এটা সাথে সাথে লক হয়ে যায়, আমাদের সিটের সাথে একদম আটকে রাখে। এখনকার দিনের আধুনিক গাড়িগুলোতে তো আরও অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়, যেমন প্রিটেনশনার, যা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখলেই বেল্টটাকে আরও টাইট করে দেয়। আবার আছে লোড লিমিটার, এটা আবার উল্টো কাজ করে,
অতিরিক্ত চাপে বুকের উপর থেকে কিছুটা চাপ কমিয়ে দেয়, যাতে পাঁজরের হাড়ের মতো জায়গায় আঘাত না লাগে। আর এই প্রযুক্তির কার্যকারিতা অবিশ্বাস্য। রিসার্চে দেখা গেছে সিট বেল্ট ব্যবহার করলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় 50% পর্যন্ত কমে যায়। ভাবা যায়, এটা শুধু একটা বেল্ট নয়, এটা নিউটনের সূত্রের বিরুদ্ধে মানুষের বানানো সবচেয়ে সফল একটা সেফটি শিল্ড। এই জড়তার নিয়ম কিন্তু শুধু বাসের ভেতরেই আটকেনি, এটা আমাদের চারপাশের অনেক সাধারণ ঘটনার পেছনেও নীরবে কাজ করে যাচ্ছে। যেমন ধরুন, ট্রাকে মালামাল দড়ি দিয়ে এত শক্ত করে বাঁধা হয় কেন? কারণটা ওই একই, জড়তা। ট্রাক হঠাৎ ব্রেক করলে বা ঘুরলে জড়তার কারণে মালগুলো ছিটকে পড়ে যেতে পারে। দড়িটা সেই ছিটকে যাওয়াটাকেই আটকায়। কিংবা ক্যারাম খেলার কথাই ভাবা যাক, আমরা যখন স্ট্রাইকার দিয়ে গুটির স্তূপের একদম নিচের গুটিটাকে মারি, তখন শুধু সেটাই ছুটে বেরিয়ে যায়, তাই না? ওপরের গুটিগুলো কিন্তু স্থিতি জড়তার কারণে আগের জায়গাতেই সুন্দর করে বসে থাকে। এমনকি গাছ থেকে ফল পাড়ার সময়ও কিন্তু আমরা এই জড়তার নিয়মকেই কাজে লাগাই। যখন গাছের ডাল ধরে জোরে ঝাঁকুনি দেওয়া হয়, ডালটা নড়তে শুরু করে, কিন্তু ফলটা তার স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়, আর এই টানাটানিতেই ফলটা বোটা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে, বাসে ঝুঁকে পড়ার মতো একটা সাধারণ ঘটনাও আমাদের নিউটনের সে বিখ্যাত সূত্রের কথা মনে করিয়ে দেয়। কিন্তু আসল ভাবনার বিষয় হল, নিউটনের প্রায় ৩৫০ বছরের পুরনো এই সূত্রটা কিভাবে আমাদের ভবিষ্যতের গাড়িগুলোকে আরও নিরাপদ করে তুলবে। হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাত্রীর শরীরের জড়তাকে আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করবে। বিজ্ঞান তো এভাবেই অতীতকে ভিত্তি করেই ভবিষ্যতের দিকে এগিয়ে চলে।